नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগতম। তো আমি সৌরভ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে যিনি কিনা কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি বিরাট কোহলি। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো শুরু করা যাক। 1988 সালের 5 নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি। তার বাবা ছিলেন প্রেম কোহলি, পেশায় তিনি ছিলেন একজন ক্রিমিনাল আইনজীবী, আর তার মায়ের নাম ছিল সরোজ কোহলি। তিনি ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকেই বিরাটের মধ্যে ক্রিকেটের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। মাত্র 9 বছর বয়সে তিনি পশ্চিম দিল্লির রাজকুমার ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন। বিরাটের এই জীবন সহজ ছিল না। 2006 সালে যখন তিনি অনূর্ধ্ব 19 দলে খেলছিলেন সেই সময় তার বাবা মারা যান, কিন্তু সেই শোক তাকে ভেঙে দিতে পারেনি। পরের দিনই মাঠে নেমে 90 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এটাই ছিল বিরাট কোহলির এক চরম মানসিক শক্তির পরিচয়। এরপরে বিরাটের জাতীয় দলের যাত্রা। 2008 সালে আন্ডার-19 দলকে বিশ্বকাপ জেতানোর পরই বিরাট কোহলির নাম ছড়িয়ে পড়ে গোটা দেশে, এবং ঠিক হয় সেই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। প্রথম দিকে খুব একটা ভালো আলো ছড়াতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে বিরাট নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। একের পর এক ম্যাচ রান করে তিনি বুঝিয়ে দেন তিনি এসেছেন রাজত্ব করতে। বিরাট কোহলির নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড। ক্রিকেটের একদিনের ক্রিকেটে 12,000-এর বেশি রান, শতাধিক 50+ সেঞ্চুরি, এসব শুধুই সংখ্যা মাত্র। তিনি সবচেয়ে দ্রুত 8,000, 9,000, 10,000, 11,000 এমনকি 12,000 রান করেছেন ওডিআইতে। তিনি একমাত্র খেলোয়াড় যিনি এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে, ওডিআই এবং টি20 তিন ফরম্যাটে একসাথে প্রায় 2,500+ রান করেছেন। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেন বিরাট, আর 2017 সালে সম্পূর্ণ দলের ক্যাপ্টেন হন। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের 1 নম্বর টেস্ট দল হয়ে ওঠে এবং বিদেশের মাটিতেও টেস্ট সিরিজ জেতে। বিরাট কোহলি কেবল ব্যাট হাতে নয়, ফিটনেসেও উদাহরণ তৈরি করেছেন। 2015 সাল থেকে তিনি নিজের ডায়েট এবং ফিটনেসে ব্যাপক পরিবর্তন আনেন। তাঁর এই পরিবর্তন গোটা ভারতীয় দলের ফিটনেস কালচারে বিপ্লব ঘটায়। বিরাট কোহলির ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই বলি 2017 সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিরাট কোহলি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম হলো ভামিকা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একসঙ্গে একটি ফাউন্ডেশন চালান যেখানে সমাজসেবামূলক কাজ করা হয়। 2020 থেকে 21 এই সময়ে বিরাট কিছুটা ছন্দ হারিয়েছিলেন। অনেকে বলতে শুরু করেছিলেন বিরাট শেষ, কিন্তু এক কিংবদন্তি কখনো শেষ হয়ে যায় না। তিনি আবার ফিরলেন 2022 এই এশিয়া কাপে সেঞ্চুরি করে সবাইকে ভুল প্রমাণ করলেন। তো বন্ধুরা, বিরাট কোহলি কেবল একজন ক্রিকেটার নন, তিনি পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অটল মানসিকতার এক জীবন্ত উদাহরণ। যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন বিরাটের মতো মনোভাব আমাদের শেখায় হার মানা চলবে না। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার প্রিয় কোহলির মুহূর্ত কোনটা, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে।